ফিরে এলাম বিরতির পর। এটিএম থেকে বের হচ্ছে জাল নোট, এমনটাই অভিযোগ উঠে আসছে বিভিন্ন ক্ষেত্র থেকে, বিভিন্ন মহল থেকে। কিন্তু যদি জাল নোট বের হয় তাহলে আপনি কি করবেন, এই মুহূর্তের সব থেকে বড় প্রশ্ন। এবং তার জন্য তার উত্তর আমরা খুঁজবো আমাদের প্রতিনিধির কাছ থেকে। তবে তার আগে জানিয়ে রাখি, রাজ্যে যখন দেশে যখন করোনা হয়েছিল সেই সময় দাঁড়িয়ে বা তার পরবর্তী সময় থেকে আমরা দেখেছিলাম যে বিশেষ করে ডিজিটাল লেনদেন তা অতি জনপ্রিয় হয়েছে। কিন্তু ডিজিটাল লেনদেন জনপ্রিয় হলেও একটুও প্রভাব পড়েনি বা কেদ পড়েনি টাকার ক্ষেত্রে, বিশেষ করে নগদ টাকার ক্ষেত্রে যে গুরুত্ব, সেই গুরুত্ব আজও পর্যন্ত রয়েছে। এমন অবস্থায় অভিযোগ উঠে আসছে যে এটিএম থেকে জাল নোট বের হচ্ছে। কি করবেন আপনি, কি শর্তে ব্যাংক আপনাকে সেই টাকা ফেরত দেবেন? আসুন জানবো বিস্তারিত। আমাদের নিউজ রুমে রয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, জাল নোট বের হচ্ছে এটিএম থেকে, এমনই অভিযোগ উঠে আসছে। যদি তাই হয় তাহলে একজন সাধারণ মানুষ, একজন গ্রাহক হয়ে কি করবেন এবং ব্যাংক কি শর্তেই বা সেই টাকা ফেরত দেবে, কি জানতে পারছো? একদমই। দেখো, এই মুহূর্তে এটিএম কিন্তু একটি বহুল ব্যবহৃত, অর্থাৎ এটিএম ব্যবহার করেন না এমন মানুষ কিন্তু খুব কম। তাই এটিএম এর যেমন সুবিধে রয়েছে এমন ঠিক অসুবিধেও রয়েছে। বিশেষ করে চট করে যদি টাকার প্রয়োজন হয় তবে কিন্তু আর ছুটে যেতে হয় না এখন ব্যাংকে। সরাসরি এটিএম এ গেলে সেই টাকা, নির্ধারিত টাকা এটিএম থেকে তুলে নেওয়া যায়। সেক্ষেত্রে কি হচ্ছে, সেক্ষেত্রে সময় বাঁচছে অনেকটা। বা আমরা বলতে পারি যে এই যে বাড়ি থেকে বেরিয়ে ব্যাংকে যাওয়া বা দীর্ঘ লাইন ধরা, সেই বিষয়টা কিন্তু এখন মিটে যাচ্ছে এই এটিএম এর মাধ্যমে। এবার আসছি যে এটিএম এর অসুবিধের দিকে। আমি এতক্ষণ বলছিলাম সুবিধে, এবার অসুবিধে কি হচ্ছে, বিভিন্ন জায়গায় অভিযোগ উঠে আসছে যে এটিএম থেকে জালি নোট উঠছে। এবার অনেক গ্রাহকদের মনে প্রশ্ন আসতে পারে যে জালি নোট যদি এটিএম থেকে বেরিয়ে আসে তবে কি করব, ব্যাংক কি আমাকে সে টাকা ফেরত দেবে, নাকি সেই জালি নোট নিয়েই আমাকে বাড়ি ফিরতে হবে? সে নিয়ে কিন্তু রীতিমতো এক প্রকার আতঙ্কিত বা বলতে পারি আমরা প্রশ্ন শুরু হয়েছে। এই বিষয়ে আমি তথ্য দিয়ে দেই যে এটিএম এ যদি জালি নোট বেরিয়ে আসে তবে সঙ্গে সঙ্গে এটিএম এর কাউন্টারে থাকা সিসিটিভি ক্যামেরার মধ্যে বারংবার সেই নোটটিকে দেখাতে হবে। যতবার সম্ভব ততবার ক্যামেরার সামনে সেই নোটটাকে বারবার দেখাতে হবে। তারপর এটিএম এ থাকা যে নিরাপত্তা রক্ষী রয়েছে তাকে গোটা বিষয়টি বলতে হবে। তারপর কিন্তু বাড়ি চলে গেলে হবে না, সঙ্গে সঙ্গে যেতে হবে ব্যাংক শাখায়। সেখানে গিয়ে ব্যাংক কর্মীদের সাথে কথা বলতে হবে, ব্যাংক কর্মীদের গোটা বিষয়টি বলতে হবে। তারপর ব্যাংকের কর্মীরা সেই টাকাটি প্রথম তারা মেশিনে দেবে, তারা যাচাই করবে সেটি আদতে আসল নোট নাকি জালি নোট। তোমাকে আমি একটু থামাবো। এই যে তুমি প্রথম যে দুটো স্টেপের কথা বললে, প্রথমেই ব্যাংকের যে সিসিটিভি ক্যামেরা থাকে এটিএম এর ভেতর, সেই ক্যামেরাতে দেখানো হবে। সেই জায়গাতে যদি কোনো নোট জাল হয় সেক্ষেত্রে আমরা বুঝি কিভাবে? না, আরবিআই যে স্ট্যাম্প তা কখনো আবছা থাকে বা সেক্ষেত্রে যে নোটই হোক না কেন সেটার লেখাটা একটু অন্যরকম থাকবে। এই বা নোটটাকে আমরা হাত দিয়ে ধরলে তার থিকনেস দেখেও বুঝতে পারি যে সেটা জাল না আসল। সেটা সিসিটিভির মধ্যে কতটা গ্রহণযোগ্যতা হবে বা কতটা সিসিটিভি সেটাকে ধরতে পারবে, প্রথম প্রশ্ন। এবং দ্বিতীয়ত হচ্ছে যে প্রত্যেকটা এটিএম এ কিন্তু নিরাপত্তা রক্ষী থাকেন না, তখন সেই জায়গাতে মানুষ কি করবেন? দেখো, সেই ক্ষেত্রে কিন্তু যদি এটিএম এ যদি সিসিটিভি ফুটেজ না থাকে তাহলে সেটা কিন্তু ব্যাংক দায়ী। বা এই সিসিটিভি যে কক্ষ তৈরি বা যার রক্ষণাবেক্ষণে গোটা কক্ষটি থাকে তখন তাকে দায়ী করা যেতে পারে। তারপর একাধিক স্টেপ নেওয়া যেতে পারে। এবং প্রথম যে তুমি প্রশ্নটা করলে যে অনেক সময় দেখা যায় যে নিরাপত্তা রক্ষীরা থাকে না বা যে সমস্ত আমরা সিমটমস দেখি বুঝিয়ে যে এটি আসলে জালি নোট। হ্যাঁ, আমরা বুঝতে পারবো প্রথম নোটটিকে দেখে যে এটি একটি জালি নোট। সেই সিমটমটাকে বারবার ক্যামেরার সামনে তুলে ধরতে হবে। অর্থাৎ যে তুমি বললে যে থিকনেস বা কোনো আরবিআই স্ট্যাম্প লাগানো থাকে না নোটগুলিতে, সেই জায়গাটাকে বারবার ক্যামেরার সামনে তুলে ধরতে হবে বা আঙ্গুল দিয়ে সেই জায়গাটাকে একেবারে দেখিয়ে দিতে হবে যে সেই জায়গায় পরিবর্তন হয়েছে। ঠিক সেই বিষয়টাকে নিয়ে আবার ব্যাংকের শাখায় গিয়ে দেখাতে হবে যে আমি ব্যাংক বা এটিএম কক্ষে এই জায়গাটাকে দেখিয়েছি বারবার, এই জায়গায় আমার পরিবর্তন লেগেছে বা এই জায়গায় কিছু একটা সমস্যা আমার মনে হয়েছে যে এটি জালি নোট। তার আমি সেই জায়গাটাকেই বা সেই জায়গাটাকে নিয়ে আমি ক্যামেরার সামনে তুলে ধরেছি। তারপর ব্যাংক কর্মী সেটাকে গ্রহণ করবে। হ্যাঁ, যদি সিসিটিভি ক্যামেরা না লাগানো থাকে বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে সিসিটিভি ক্যামেরা নষ্ট হয়ে থাকে, তখন কি
কি করতে হবে, ব্যাংক কর্মীর সাহায্য, দুঃখিত, যে এটিএম এ থাকবে নিরাপত্তা রক্ষী তার সাহায্য নিতে হবে, তাকে গোটা বিষয়টি জানাতে হবে। তারপর ব্যাংক কি করবে সেটা ব্যাংকের বিষয়, কেননা যদি সিসিটিভি ক্যামেরা নষ্ট থাকে তার কিন্তু দায়ভার নিতে হবে যারাই গোটা বিষয়টিকে দেখেন, অর্থাৎ যার রক্ষণাবেক্ষণে এই গোটা এটিএম মেশিনটি বা এটিএম কক্ষটিকে রাখা হয় তার উপর দায়ভার চলে আসবে। সেক্ষেত্রে বিষয়টা থাকছে অন্যরকম, এবং যদি সবকিছু ঠিকঠাক থাকে তবে কিন্তু গ্রাহক তার টাকা ফিরিয়ে পাবে, অর্থাৎ মেশিনের মাধ্যমে সেই টাকা পরীক্ষা করা হবে এবং পরীক্ষার পরে আসল না নকল সেই টাকা বেরিয়ে আসবে, তারপর গ্রাহককে ন্যায্য টাকা দিয়ে দেওয়া হবে। সেই বিষয়ে কিন্তু এই মুহূর্তে ব্যাংক আপডেট তুলে ধরেছে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে অঙ্কিতা, সেই জায়গাতে দাঁড়িয়ে 2016 সালে আমরা দেখেছিলাম নোটবন্দি, বা পরবর্তী সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে নোটবন্দি দেখেছি। 2023 আমরা দেখেছি যে আরবিআই এর পক্ষ থেকে 2000 টাকা নোটের উপর বিশেষভাবে নিষেধাজ্ঞা। সবটার কিন্তু কারণ ধারে ধারে একটাই, যে জাল নোট যাতে আগামী দিনে মার্কেট থেকে উঠতে পারে বা জাল নোটে যাতে প্রভাব কম পড়ে। সেই জায়গাতে দাঁড়িয়ে এই যে নোটবন্দি বা 2000 টাকার নোটের উপর যে বিশেষ নিষেধাজ্ঞা, তার তাহলে কি হলো? দেখো, সেই বিষয়টা কিন্তু এই বিষয়ের সাথে যোগসাজশ হচ্ছে না। দেখো, 2000 টাকার নোট বাতিল সেটা কিন্তু করা হয়েছে যে আগামী দিনে 2000 টাকার নোট ছাপানো হবে না, এবং কিভাবে, মার্কেট থেকে তো আর সরাসরি একে একে করে ব্যাংকে পৌঁছাবে না, সেক্ষেত্রে বহু বছর সময় লাগবে। তাই বহু বছর যেন সময় না লাগে তার জন্য কিন্তু বলা হয়েছিল যে 2000 টাকার নোট বাতিল, কিন্তু আদতে আমরা খবর করেছিলাম যে 2000 টাকার নোট কিন্তু বাতিল নয়। এখনো কিন্তু কোনো মার্কেট বা কোনো বাজারে গেলে 2000 টাকার নোট চলবে, কিন্তু আগামী দিনে যেহেতু আরবিআই 2000 টাকার নোট ছাপাবে না, সেক্ষেত্রে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল যে একসাথে, অর্থাৎ একটি সময় বেঁধে দেওয়া হয়েছে, সেই সময়ের মধ্যে নির্ধারিত বাজারে যে টাকা রয়েছে, অর্থাৎ 2000 টাকার যে নোট রয়েছে সেই নোটটা সরাসরি যেন ব্যাংকের কাছে চলে যায়। তার জন্য কিন্তু 2000 টাকার নোট ফিরিয়ে দেওয়ার জন্য ব্যাংক আবেদন করেছিল, কিন্তু সেই জায়গায় কিন্তু ব্যাংকে এই 2000 টাকার নোট বাতিল সেই বিষয় কিন্তু তারা বলেনি। কিছুদিন আগেও আরবিআই একটি আপডেট দিয়েছিল যে 2000 টাকার নোট যদি কোনো ব্যাংক বা কোনো জায়গায়, বিশেষ করে যদি কোনো মার্কেট বা কোনো বাজারে যদি না চলে, সেক্ষেত্রে সরাসরি ব্যাংকে যেতে পারেন, ব্যাংক কিন্তু আপনাকে ফিরে দিতে পারবে। অর্থাৎ বাজারে যে সংরক্ষিত যে নোটগুলি রয়েছে সেটা যেন সরাসরি এক ধাপে সরকারের কাছে পৌঁছে যায়, তার জন্য এই সিদ্ধান্ত। 2000 টাকার নোট বাতিল নয়, 2000 টাকার নোট আগামী দিনে ছাপানো হবে না, তার জন্য আরবিআই এই সিদ্ধান্তটা নিয়েছিল। সুপ্রীতি। বেশ, ধন্যবাদ অঙ্কিতা। কথা বলছিলাম আমাদের নিউজ রুম থেকে আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধনের সঙ্গে। তবে জাল নোটের ক্ষেত্রে কি করবেন সেই নিয়ে ছিল আজকে আমাদের বিশেষ প্রতিবেদন। যদিও সেই জায়গাতে দাঁড়িয়ে প্রথমেই দেখা করুন আপনাদের নিকটবর্তী শাখার সঙ্গে এবং তারই সঙ্গে এটিএম এর যিনি দায়িত্বে থাকবেন তার সঙ্গে প্রথমাবস্থায় আলোচনা করুন বলে এই মুহূর্তে উঠে আসছে বক্তব্য। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।